মা ডাকটা শোনা একটা মেয়ের জন্য যতটা আনন্দের এবং শান্তির, ততটাই কিন্তু কষ্ট সেই বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা, তাই না বলুন? সব মায়েদের একই স্বপ্ন থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নিত্যদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে আমার ছোট্ট চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। দিনের শুরুতেই আমাদের গৃহিণীদের কাজ যেন শুরু হয়ে যায়, কোথাও বসার কোনো স্থির নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানাটা ঝেড়ে নিয়েছি। বিছানা পরিষ্কার এবং কাপড় চোপড় যদি পরিষ্কার থাকে, গুছানো থাকে, তাহলে কিন্তু ঘরটাও পুরো দেখতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে, মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে। আমি এখানে কাজ করতেছিলাম, বিছানা ঝাড়তেছিলাম। আমার মেয়ে কিন্তু বারবার এখানে এসে বিরক্ত করতেছিল আর এখানে আসতেছিল বারবার। বাচ্চা মানুষ, ওকে কোথায় রাখবো? তো এইভাবে দুষ্টুমি করতে থাকে আর আমি কাজ করতে থাকি। দেখুন ঘরের কি অবস্থা হয়েছে। তো বিছানা ঝাড়ার পর যে ময়লা বের হয়েছে ঘর থেকে, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আমরা তো সব সময় শুধু পরিপাটি দেখাই, কিন্তু কয়জনে আর কি রিয়েলিটি দেখাতে পারে যে ঘর দোর কিন্তু সবারই ময়লা হয়। যাই হোক, বাচ্চারা ঘরে থাকলে এরকমই হয়, একদিক দিয়ে গুছাবো আর একদিক দিয়ে নোংরা করবে। আর নোংরা করলেও অনেক ভালো, মোবাইল টিপা থেকে, কার্টুন দেখা থেকে সারাক্ষণ ঘরের ভিতরে দুষ্টুমি করবে, খেলাধুলা করবে, তাও ভালো। যাই হোক, এক গাদা কাপড় চোপড় হয়েছে, এখন সেগুলো পরিষ্কার করব, ধুয়ে দেব আর কি। তো প্রথমে বলে করে পানি নিয়েছি, তারপরে সাবান দিয়ে ভালো করে সাবানগুলো আর কি মিশিয়ে নিলাম। এখন কাপড় চোপড়গুলো ভালো করে ভিজিয়ে দিব। ভিজানো শেষ করে তারপরে এগুলো খোঁচে ভালো করে তারপরে ধুয়ে নেব। অনেকগুলো কাপড় চোপড় হলে আমি করি কি, এইভাবে উপর থেকে আরেকটু পরিমাণে গুঁড়া সাবান দিয়ে তারপরে প্রথমে এভাবে পাড়ায় নিই আর কি, তাহলে ময়লা একটু বেশি পরিষ্কার হয়। তারপরে একটু একটু করে এইভাবে খুঁজে হাত দিয়ে ধুয়ে নিই। ওয়াশিং মেশিন আছে, তারপরে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিই না, তাহলে আমার কাছে লাগে কি ভালোভাবে পরিষ্কার হয় না। আমি যেভাবে বালতিতে করে বেশি করে পানি নিয়ে ধুইতে পারি, ওই জায়গায় কিন্তু এরকম হয় না, তাই না বলুন? তো কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গিয়েছিলাম। তো যে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো, তো ছবি লাগবে, আমাদের মোবাইলে যে ছবি আছে সেগুলো অবশ্যই হবে না, তো পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সেই জন্য চলে গেলাম। তো প্রথমে যে কথাটা বলেছিলাম যে একটা মেয়ে মা ডাক শোনাতে যতটা শান্তি, সেই মার দায়িত্ব পালন করা কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট। সন্তানকে লালন পালন করতে এবং মানুষের মতো মানুষ করতে কিন্তু মাকে সন্তানের শত্রু হতে হয় এবং অনেক কঠোর থেকে কঠোর হতে হয়, তাই না? যাই হোক, তো মেয়েকে নিয়ে ছবি তুলতে চলে গিয়েছিলাম। তারপরে ওর কাগজপত্র রাখার জন্য ফাইল লাগবে, সেজন্য আবার ভিতরে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর অনেকক্ষণ হাঁটার পর আমার মেয়ে বলতেছিল যে যদি এখন কিছু কিনে না দাও তাহলে কিন্তু আমি আর কোথাও যাব না, এই জায়গায় দাঁড়ায় থাকবো। তারপরে কি করার আছে, দোকানে নিয়ে গেলাম, সেখানে ও যেটা পছন্দ করছে সেটাই নিয়েছি। ও চকলেট বিস্কুটটা একটু বেশি পছন্দ করে, সেজন্য চকলেট বিস্কুট নিয়ে দিয়েছি। আর এখানে আমি আর আমার যা দুজনে মিলে ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খাওয়ার পরে একটা দোকানে চলে গিয়েছিলাম চা খাইতে। তো আমাদের চা যেন অনেক প্রিয়। যাই হোক, চা খাওয়া শেষ করে আবার বাসায় চলে আসছি। বাসায় আমার ননদ এবং ননদের একটা ফ্রেন্ড ছিল, তো ওদেরকে নাস্তা দিতে হবে। আমরা তো বাহির থেকে ফুচকা খেয়ে আসছি, তারপরে আমার মেয়ের ম্যাডাম আসছে, ওনাকেও নাস্তা দিতে হবে, সেজন্য একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম। তো পাস্তা সিদ্ধ করে তারপরে ডিম দিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি এবং সস দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, বেশি করে চুলা করে আর কি, যাতে করে এটা ঝরঝরা থাকে আবার পানিও না থাকে। যাই হোক, রান্না বান্না শেষ করে তারপরে সবাইকে দিয়ে দিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কোথাও
দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। একটা লাইক আমাকে আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায় এবং আরও কিছু মানুষকে পৌঁছে দেয়, ভিডিও দেখার সুযোগ করে দিতে পারেন আর কি। এতদিন যাবৎ ভিডিও করতেছি, তারপরও ভয়েস দিতে গেলে এত যে তুতলায়া পড়ি, যা বলার বাহিরে কি বলবো। তো চেষ্টা করতেছি যাতে ক্লিয়ার আসে। দোয়া করবেন আপনারা সবাই এবং পাশে থাকবেন আমার। যাই হোক, যে বিরিয়ানি ছিল বাসায় কিছুটা, সেই বিরিয়ানি গরম করে রাতে আমরা খেয়ে নেব। সন্ধ্যার নাস্তায় তো পাস্তা খেলাম, এখন এই যে রাতের খাবারে আমরা বিরিয়ানি খাবো। তো আজকে সারাদিনে যা যা করলাম তাই আজকে ভিডিওতে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন মাই পারে একটা সন্তানকে পরিপূর্ণ শিক্ষা দিতে এবং একজন মাই পারে আবার একটা সন্তানকে ধ্বংসের দিকে এগিয়ে নিতে। তো আমরা সবাই দোয়া করব সকল সন্তানদের জন্য। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।